ফাঁসি কাষ্ঠের জন্য অপেক্ষা করেছি, কিন্তু তাওহীদের প্রশ্নে আপোষ করি নাই, আপোষ করি নাই, আপোষ করব না। মুহতারাম হাজিরিন, আমার আখিরি পয়গাম শুনেন, ভালো করে বুঝে রাখেন। আলহামদুলিল্লাহ, অতঃপর 2024 সালের জুলাই আর আগস্ট মাস আসলো, বিপ্লবের আওয়াজ উঠলো, আজান আজান ধ্বনি প্রতিধ্বনিত হলো, বাংলার রাজপথ এই যুগের নব্য আবাবিলদের দখলে চলে গেল। নতুন আবাবিলরা টেকনাফ থেকে তেতুলিয়ার দখল নিল। 5ই আগস্ট অপরাহ্নে বিপ্লব হলো। সেই বিপ্লবে ফ্যাসিবাদী মূর্তি সংস্কৃতির ধ্বজাধারীরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। এই বিপ্লবের পরিচিতি কি ছিল? একটা দৃশ্য তোমরা দেখো। 5ই আগস্টের দুপুর থেকে দুপুর 2টো থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টার বাংলাদেশ দেখো। কোন নেতার ঘোষণা করতে হয় নাই, কোন আলেমকে আহ্বান করতে হয় নাই। 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়া যত জনপদে মুসলমানদের রাষ্ট্রীয় স্থাপনায় যত মূর্তি ছিল, সমস্ত মূর্তি তাওহীদি জনতা ভেঙ্গে বঙ্গোপসাগরে ভেসিয়ে দিয়েছে। এটা হলো আগস্ট বিপ্লবের অন্যতম একটা আইকন। আজ আর সেই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই মূর্তি সংস্কৃতির ধ্বজাধারী এই ইসকন আমার ভাইকে হত্যা করবার দুঃসাহস দেখায়। আমরা ধৈর্য ধারণ করছি, আমরা ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করছি, আমরা আমাদের কর্মীদেরকে শান্ত রাখার চেষ্টা করছি। এটাকে যদি কেউ আমাদের দুর্বলতা ভাবেন, বোকার স্বর্গে বসবাস করবেন। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই যে আমার ভাইকে যারা হত্যা করলো, শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের যদি যথাযোগ্য বিচার না হয়, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। এদেশের তাওহীদি জনতা হৃদয়ের সেই গুঞ্জরণ, শত বছরের অপ্রাপ্তির সেই বেদনার কথা আমার কণ্ঠে আগুন হিসাবে আমি ঝরাতে চাই। আমি বলতে চাই, মুসলমানদের দেশে সংবিধানের মধ্যে একটা ধারা থাকতে হবে। সেই ধারাটা হলো এই সংবিধানের আলোকে আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন থেকে থাকে, যদি কোনো নীতিমালা থেকে থাকে, যে কোনো বিধান থেকে থাকে, কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো নীতি আইন বিধান বাতিল বলে গণ্য হবে। সংবিধানে 90% মুসলমানদের দেশের সংবিধানে আমরা আল্লাহর সার্বভৌমত্ব কার্যকর দেখতে চাই। আমরা শিরককে উৎখাত করে তাওহীদের আলোতে মুসলমানদের সংবিধান আমরা দেখতে চাই। পরাশক্তির ভয় পেয়ে লাভ নাই, বহির শক্তির ভয় পেয়ে লাভ নাই। বহির শক্তির জুজুর ভয়ে 15টা বছর বাংলার মানুষের অধিকারকে বুটের নিচে পিষ্ট করা হয়েছে। বহির শক্তির আধিপত্যবাদের কারণে বাংলাদেশের মানুষ 15 বছর পর্যন্ত অর্থনৈতিক এবং ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বহির শক্তির ইন্ধনে আমার বাংলার খেটে খাওয়া মজদুর, বাংলাদেশের প্রবাসীদের মাথার ঘাম পায়ে ফেলানো লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। আমার বাংলাদেশকে ভিনদেশী প্রভুদের ইশারায় তলবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। জামিয়া ইসলামিয়ার পটিয়ার মঞ্চে জীবনে প্রথমবারের মতো আপনাদের সাথে কিছু খেতাব করার সৌভাগ্য আমি অর্জন করলাম। এই জামিয়ায় দীর্ঘদিন ধরে যাতায়াত, আল্লামা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আত্মীয়তার সূত্রে বহুবার এখানে যাতায়াত হয়েছে। আমরা এই জামিয়া ইসলামিয়াকে, জামিয়া পটিয়াকে আমাদের হৃদয়ে ধারণ করি এবং নিজেদের আপন প্রতিষ্ঠান হিসাবেই হৃদয়ের গহীনে এই জামিয়ার জন্য আমরা একটা পুলক এবং ভালোবাসা অনুভব করি। আল্লাহ পাক এই সকল বড় বড় আকাবিরিনদের নসল এবং খানদানকে এবং তাদের ধারাকে পরস্পর সংযুক্ত থেকে আল্লাহর দ্বীনের কার্যক্রম অব্যাহত রাখার তৌফিক দান করেন।
আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। সুদীর্ঘ আলোকপাতের সুযোগ নেই, গভীর রাত্রিতে সংক্ষিপ্ত পরিসরে বর্তমান সময়ের আমাদের জাতীয় জীবনের যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা আমি আরজ করব। আপনারা বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বক্তব্য হয়তো শোনার সুযোগ আপনাদের হয়, শুনে থাকেন। এবং আমি কি ধরনের কথা সাধারণত বলি সেটাও আপনাদের অনেকেরই জানা আছে। নানা বিষয়ে ওলামায়ে কেরাম কথা বলেন। দ্বীন এবং ইসলামের প্রত্যেকটা শোবার সম্পর্কে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ওলামায়ে কেরামের মজমুই জিম্মাদারি। আমরা কেউ দ্বীনের এক একটা শোবা নিয়ে আমরা এক একজন কাজ করি, এক একজন কথা বলি। সেই সূত্রে তাকসিমে কার, কর্মবন্টনের যে ফিতরি নিজাম, কর্মবন্টন এবং তাকসিমে কারের যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত যেই সিস্টেম, সেই ধারায় সাধারণত সমাজ এবং রাষ্ট্রের অসঙ্গতির বিষয়গুলিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়াকে আমি আমার নিজের জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছি। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই, যদিও এই কাজটা অনেক কঠিন কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যে এ পর্যন্ত করে আসছি। আগামী দিনেও আমাদের বড়দের তত্ত্বাবধানে, তাদের দিক নির্দেশনায় এ দায়িত্ব যেন সুচারুরূপে আঞ্জাম দিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাকে হকের পথে অটল এবং অবিচল রাখেন। সমাজ এবং জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে উলামায়ে কেরামের পক্ষ থেকে দিক নির্দেশনা যদি না থাকে, তাহলে কওম এবং মিল্লাত গভীর সংকটে নিপতিত হবে। মানুষ এক সময় বাতিলকে হক মনে করতে আরম্ভ করবে এবং মানুষ এক সময় তাদের জাতীয় জীবন থেকে ইসলামকে নির্বাসনে পাঠিয়ে দিবে। জাতীয় জীবনে যখন ইসলাম নির্বাসিত হবে, ব্যক্তিগত জীবনেও ধর্ম এবং দ্বীন পালন করা সম্ভব হবে না। এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলছি যে যেখানে অসঙ্গতি দেখব, যেখানে কোরআন এবং সুন্নাহ বিরোধী কার্যকলাপ দেখব, জীবনের কি পরিণাম হবে সেই পরিণাম নিয়ে ভাবার আগে নিজের উপর আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনে আমরা সচেষ্ট হব। সমাজ এবং রাষ্ট্রের যে কোনো অসঙ্গতির বিষয়ে আমরা কথা বলবো, রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কথা বলবো। অন্যায় এবং অবিচার দেখলে প্রতিবাদ আমরা করবই। কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ হলে জীবনের পরিণাম কি হবে ভাববার সুযোগ আমাদের নাই। সে বিষয়ে অন্যায়ের প্রতিবাদ করাই আমাদের জিম্মেদারি। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এর সংক্ষিপ্ত ভাবার্থ আমি আপনাদের সম্মুখে প্রথম তুলে ধরি। তরজমাটা আল্লাহ বলেছেন এবং বড় আশ্চর্য নিয়ে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন যে এটা কিভাবে সম্ভব। আল্লাহ বলেন যে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুন আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ বলেন যে দেখো আশ্চর্যজনক একটা বিষয়, কিছু মানুষ এমন আছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়, দাবি করে যে তারা নাকি ইমানদার, অথচ নিজেরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করার পরেও ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায়, তারা তাগুতের কাছে ফয়সালা চায়। আল্লাহর কোরআনের এই আয়াতের মর্ম এবং ভঙ্গি হলো এই যে যারা আল্লাহর উপর ইমানদার হতে পারে তারা কোনোদিন তাগুতের সিদ্ধান্ত মানতে পারে না। একজন মানুষ আল্লাহর উপরেও ইমানদার হবে, তাগুতের সিদ্ধান্ত মানবে, আল্লাহর উপর বিশ্বাসী হবে, তাগুতকে মেনে নিবে। আলোর অন্ধকার যেমন একত্রিত হতে পারে না, রাত আর দিন যেমন একত্রিত হতে পারে না, আল্লাহর উপর একত্ববাদে বিশ্বাসী ইমানদার কোশ্চিনকালে তাগুতকে মেনে নিতে পারে না। এটাই কোরআনের এই আয়াতের অর্থ। শুধু এই আয়াত নয়, কোরআনে পাকের সূরাতুল বাকারা আরো বিভিন্ন জায়গায়, অনেক জায়গায়
একই মর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى تبين الرشد من الغي সত্য এবং মিথ্যা স্পষ্ট, হক এবং বাতিল স্পষ্ট, সঠিক পথ এবং ভুল পথ স্পষ্ট। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সেই সরল এবং সঠিক পথকে ধারণ করলো। অর্থাৎ আল্লাহর উপরে ঈমান তখনই গ্রহণযোগ্য হবে একজন মানুষ তাগুতকে যখন অস্বীকার করবে। আর একজন মানুষ যখন তাগুতকে স্বীকার করবে, সে ব্যক্তি জীবনে অনেক কিছু হতে পারে, হাজি গাজি পাজি হতে পারে, ঈমানদার হতে পারে না। কোরআন পরিষ্কার বলেছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা কাফের মুশরিক বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। আল্লাহর পথ ভিন্ন, তাগুতের পথ ভিন্ন। ঈমানদারের কাজ আল্লাহর পথে লড়াই করা, বেঈমানের কাজ তাগুতের পথে লড়াই করা। হক আর বাতিলের লড়াই চিরন্তন লড়াই, হক আর বাতিলের দ্বন্দ্ব চিরন্তন দ্বন্দ্ব। ঈমানদারকে কুফরের বিরুদ্ধে লড়তেই হবে, লড়তে লড়তে জীবন দিতে হলে জীবন দিতে হবে। তবু তাগুতের সামনে, বেঈমানের সামনে, কুফরের সামনে মাথা নত করবার সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, কথার একটা ঐতিহাসিক সূত্র ধরে আমি এই বিষয়ে কিছু কথা বলবো। সেই আলোচনায় যাওয়ার আগে আমাকে তাগুতের পরিচয় দিতে হবে। কোরআনে পাকের বহুল ব্যবহৃত একটা শব্দ হলো আত-তাগুত। মা হুয়া আত-তাগুত, মা মানা আত-তাগুত, এর ডেফিনিশন, এর সংজ্ঞা এবং এর পরিচয় সকল মুফাসসিরিনগণ আলোচনা করেছেন। কাদিমান ওয়া হাদিসান, সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে বর্তমান কালের কোরআন গবেষক এবং মুফাসসিরিনে কেরামগণ তারা সকলেই তাগুতের যে পরিচয় দিয়েছেন সেই পরিচয়ের সারমর্ম হলো এই। প্রথমে বুঝেন গায়রুল্লাহ। বুঝেন আপনারা? বুঝেন গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানে কি? বলেন গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই কি? আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ। আল্লাহ হলেন একা আর বাকি সব হলো গায়রুল্লাহ। তাগুত বলা হয় কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, অথবা কোন গায়রুল্লাহ যদি আল্লাহর আসনে বসে, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। কথাটা বোঝা গেল? তাগুতের পরিচয় বুঝতে হবে, কারণ আজ আমাদের সমাজকে তাগুতের অক্টোপাস থেকে মুক্ত করে তাওহীদের বুনিয়াদের উপর গড়বার সময় এসেছে আমাদের। আজ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তারা ঈমান এবং কুফরের পার্থক্য বুঝবার চেষ্টা করতেছে, তারা তাওহীদ এবং শিরকের পার্থক্য বুঝবার চেষ্টা করতেছে। তারা তাগুতের দলকে ত্যাগ করে আল্লাহর দলে যোগদান করার জন্য উন্মুখ হয়ে আছে। টেকনাফ থেকে তেতুলিয়া বিপ্লবের জন্য আজ বাংলার মাটি উর্বর হয়ে আছে। এই সময়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আল্লাহর জমিনে আরেকটা বিপ্লব করতে হবে। সেই বিপ্লব হবে তাওহীদের বিপ্লব, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব, সেই বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার বিপ্লব। তাহলে তাগুত কাকে বললাম? যেই গায়রুল্লাহ আল্লাহর আসনে বসে, যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হয় তাকেই বলা হয় তাগুত। যেমন দৃষ্টান্ত দিলে ভালো করে বুঝবেন, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। সমস্ত ইবাদতের মালিক কে? সমস্ত ইবাদতের উপযুক্ত একমাত্র
এই ইবাদত যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর জন্য করে, তো যেই গায়রুল্লাহর জন্য ইবাদত করা হবে, যেই গায়রুল্লাহ মানুষের কাছ থেকে ইবাদত গ্রহণ করবে, সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। যেরকম সেই যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবতার পূজা মানুষ করত, অথচ ইবাদত করা উচিত একমাত্র কার জন্য? আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করলো, তখন লাত, মানাত, উজ্জা আর হুবাল এই দেবতাগুলোকে আল্লাহর আসনে সমাসীন করা হলো। গায়রুল্লাহকে যখন আল্লাহর আসনে বসানো হয়, তখন সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। এটাকে বলা হয় তাগুত। আর এই ইবাদতের মধ্যে, ইবাদত এটা একমাত্র নির্ধারিত কার জন্য? যেই বিষয়টা আল্লাহর জন্য এককভাবে নির্ধারিত, সেটাকে আল্লাহর জন্যই নির্ধারিত রাখা, এটার নাম হলো তাওহীদ। এর নাম কি? তাওহীদ। তাহলে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। ইবাদতের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করে, আল্লাহর একত্ববাদকে যদি স্বীকার না করে, তাওহীদকে যদি স্বীকার না করে, বরং কোন গায়রুল্লাহকে যদি কেউ পূজা করে, একবারের জন্য যদি দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি কোনো মূর্তির পূজা কেউ কোনো ব্যক্তি যদি করে, তাহলে সেই ব্যক্তি 50 বার হজ করতে পারে, ঈমানদার হতে পারে না। কারণ তার মধ্যে তাওহীদ ফিল ইবাদার এই বৈশিষ্ট্য নাই। এবার বুঝেন, ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত, ইবাদতের আসন একমাত্র আল্লাহর জন্যই সংরক্ষিত, ঠিক তদ্রূপ এই মহাবিশ্বের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে বিধান দেওয়ার, আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই নির্ধারিত। আল্লাহ যেই আইন করবেন সেটাই চূড়ান্ত আইন। আল্লাহ যেই বিধান দিবেন, আল্লাহর সেই বিধানের উপরে আর কেউ বিধান তৈরি করতে পারবে না। এইভাবে বিধান দেওয়ার চূড়ান্ত ক্ষমতাকে আল্লাহর জন্য নির্ধারিত করা, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদকে বিশ্বাস করতে হয়। বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদকে মানতে হয়। যেমনি ভাবে ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হয়, অন্যথায় একজন মানুষ ঈমানদার হতে পারে না। ঠিক তদ্রূপ বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদকে মানতে হয়, অন্যথায় একজন মানুষ ঈমানদার হতে পারে না। দুঃখ এবং পরিতাপের বিষয়, আজ মুসলিম সমাজের মধ্যে যেমনটা আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে বড় বিস্ময় নিয়ে, আশ্চর্য নিয়ে, যে বহু মানুষ নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, অথচ তারা তাগুতের আইন মানে। তারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, অথচ তাগুতের আইনকে বিশ্বাস করে। অর্থাৎ যেমনি ভাবে দুর্গার পূজা করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না, ঠিক তদ্রূপ তাগুতের আইন মানলেও একজন মানুষ ঈমানদার হতে পারে না। কথাটা লক্ষ্য করে বুঝেন যে আইন তৈরি করবার সর্বোচ্চ ক্ষমতা কার? কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে মানুষ কি কোনো আইন তৈরি করতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ, মানুষও আইন তৈরি করতে পারবে, বিধান তৈরি করতে পারবে। তবে মানুষের যে কোনো আইন, মানুষের যে কোনো বিধান, আল্লাহ পাকের যে কোনো আইন বা বিধানের সঙ্গে যদি কন্ট্রাডিক্টেড হয়ে যায়, যদি বিপরীত হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে মানুষের বানানো আইন বাতিল বলে গণ্য হবে। মানুষ আইন তৈরি করতে পারে, তবে আল্লাহর আইনের অধীনে থেকে মানুষ আইন তৈরি করতে পারে। আল্লাহর আইনের বাইরে গিয়ে দুনিয়ার কোন মানুষের জন্য আইন তৈরি করবার অধিকার নাই। যারা আল্লাহর আইনের বাইরে গিয়ে আইন তৈরি করবে, তারা নিজেরা আল্লাহর আসনে নিজেদেরকে বসবার দাবি করবে, আর যে নিজেকে আল্লাহর আসনে অধিষ্ঠিত করবে তাকেই বলা হয় তাগুত। যে নিজেকে বলবে আল্লাহকে বাদ দিয়ে আমার পূজা করো, সে যেরকম তাগুত। যে ব্যক্তি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করবে, সেও সমপর্যায়ের তাগুত। যেমনি ভাবে মহাবিশ্বের মধ্যে আল্লাহকে ছাড়া অন্য কেউ ইবাদত চাইতে পারে না, ঠিক তেমনি ভাবে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর আইনের বাইরে গিয়ে অন্য কেউ আইন তৈরি করতে পারে না।
যারাই আইন তৈরি করবে আল্লাহর আইনের বিরুদ্ধে তাদেরকেই বলা হবে তাগুত। যদি কোনো বাদশা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে সেই বাদশাকে বলা হবে তাগুত। যদি কোনো রাষ্ট্রপতি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। যদি কোনো প্রধানমন্ত্রী আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। যদি কোনো মন্ত্রী পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। যদি কোনো বিচার ব্যবস্থা কোন বিচারপতি যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে তৈরি করে কোন আইনকে সমর্থন করে সেই বিচার ব্যবস্থা সেই বিচারককে বলা হবে তাগুত। যদি কোনো আইন পরিষদ কোন সংসদ যদি আমার আল্লাহর কোন আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করে সেই সংসদকে বলা হবে তাগুত। ভাই এই বিষয়টা বুঝবার বিষয় স্লোগানও দিতে হবে, তার আগে বুঝতে হবে। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমি আমার প্রজন্মের আলেমদেরকে বোঝাবার চেষ্টা করছি। ছাত্রদেরকে ধারণ করতে হবে আজকে ঈমান এবং কুফরের পার্থক্য, তাওহীদ এবং শিরকের বিধানের এই পার্থক্যটা বুঝতে হবে। তাগুতের সঙ্গে আজ তাওহীদকে একাকার করে মুসলিম সমাজের মধ্যে শুধু লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান নামধারী মানুষ ঈমান হারা তাগুতে বিশ্বাসী হয়ে জাহান্নামের পথে চলছে, অথচ সমাজ এবং নিজেরা তাদেরকে ঈমানদার বলে মনে করতেছে। আল্লাহ এই অভিশাপ থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, মুসলিম সমাজের মধ্যে এই অভিশাপ ছিল না। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মানব রচিত কোন আইন কোন বিধান মুসলিম সমাজের মধ্যে থাকবে, এই অভিশাপ একটা দীর্ঘ সময় পর্যন্ত মুসলিম সমাজে ছিল না। খায়রুল কুরুনে ছিল না, খেলাফতে রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। সর্বপ্রথম এই আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে সেই আইনের দ্বারা মুসলিম সমাজকে পরিচালনা করার এই অভিশপ্ত কুফরি ধারা মুসলমানদের মধ্যে চালু করলো তাতারি সম্প্রদায়। এই তাতারিরা চেঙ্গিস খানের চালাচামুন্ডারা মুসলমানদের খেলাফতের রাজধানী বাগদাদকে ধ্বংস করলো। মুসলিম বিশাল সাম্রাজ্যকে দখল করে মুসলমানদের উপর চেঙ্গিস খানের বানানো আইন, তারা আল্লাহর আইনকে উৎখাত করে সেই জায়গায় চেঙ্গিসি আইনকে তারা বাস্তবায়ন করলো। আর মুসলিম সমাজের মধ্যে সর্বপ্রথম এই অভিশপ্ত ধারা চালু হলো। এই অভিশপ্ত ধারা চালু হওয়ার পর মুসলমানদের আলেম সমাজ, মুসলমানদের মুজাহিদিন মিল্লাত অনেক ত্যাগ স্বীকার করেছেন, কোরবানি দিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাগুতি ব্যবস্থার সামনে মাথা নত করেন নাই। অসংখ্য অগণিত উলামায়ে কেরাম জীবন দিয়েছেন, বহু মুসলমানদের শাহাদাত বরণ করতে হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার কারাবরণ করেছেন, কিন্তু তাগুতের আইনের সামনে মাথা নত করেন নাই। জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। শাহাদাতের রক্তের বিনিময়ে এক সময় তাতারিরা পরাস্ত হয়েছে, তাদের উপর ইসলাম এবং মুসলমানরা বিজয়ী হয়ে আবার মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইনের শাসন তারা ফিরিয়ে এনেছিলেন। তাতারিরা অনেক ধ্বংস হয়েছে, কিছু তাতারিরা ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমানদের সমাজ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে সেই জায়গায় মানব রচিত আইনের দ্বারা সমাজকে পরিচালনা করবার এই অভিশপ্ত ধারা দুনিয়া থেকে মুসলমানরা আবার বিলুপ্ত করে দিয়ে আবার সেই সোনালী ধারা তারা ফিরিয়ে আনলেন। খেলাফতে ওসমানিয়া কায়েম হলো দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত। খেলাফতে ওসমানিয়ার মাধ্যমে মুসলিম জাতি, মুসলিম উম্মাহ আল্লাহর আইনের দ্বারা শাসিত হলো। এরপরে 18 শতকে এসে 1800 শতাব্দীতে এসে পশ্চিমা ইউরোপিয়ান সাম্রাজ্যবাদ ইসলামী বিশ্বের বিভিন্ন ভূখণ্ড দখল করলো। আমাদের পাক ভারত উপমহাদেশ সহ পৃথিবীর বিশাল অঞ্চল দখল করলো ব্রিটিশ সাম্রাজ্যবাদ। মুসলমানদের আফ্রিকা সহ বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিল ফ্রান্সীয় সাম্রাজ্যবাদ। বিস্তীর্ণ মুসলিম অঞ্চল দখল করে নিল ইতালীয় সাম্রাজ্যবাদ। ইতালি, ফ্রান্স এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদ মুসলমানদের বিশাল এলাকা দখল করে নিল। শুধু দখল করে ক্ষান্ত হলো না, মুসলিম এই সমাজ থেকে তারা আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত আইন, ফ্রান্স প্রবর্তিত আইনের দ্বারা তারা মুসলিম সমাজকে পরিচালনা করতে আরম্ভ করলো।
এই ছিল মুসলমানদের মধ্যে। আবার এই কুফরি তাগুতি শাসন ব্যবস্থার অভিশাপ মুসলমানদের উপর চেপে বসলো। মুসলমানদের উপর যখন এই অভিশাপ চেপে আসলো, এই পাক ভারত উপমহাদেশে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম সাহসী কণ্ঠে ফতোয়া জারি করলেন যে এই ভারত উপমহাদেশে মুসলমানদের সংখ্যা যতই হোক না কেন, পাক ভারত উপমহাদেশে মুসলমানরা যত নির্বিঘ্নে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করতে পারুক না কেন, কিন্তু যেহেতু মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইন কার্যকর নাই, বরং আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিজেদের বানানো আইন তারা কার্যকর করে দিয়েছে। সুতরাং যেই সমাজে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের সমাজ, মানুষের আইন বাস্তবায়িত হয়, সেই সমাজে 100% মুসলমান থাকলেও সেই সমাজকে দারুল ইসলাম বলা যায় না, সেই সমাজকে বলতে হয় দারুল হরব। সুতরাং তিনি ফতোয়া দিলেন ভারতে কোটি কোটি মুসলমান থাকতে পারে, কিন্তু ভারত আর এখন মুসলমানদের বাড়ি নাই, ভারত এটা দারুল হরব হয়ে গিয়েছে। সুতরাং আবার এই দারুল হরব থেকে মানব রচিত ব্রিটিশ প্রবর্তিত আইনকে উৎখাত করে আল্লাহর আইন এই জমিনে ফিরিয়ে আনা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, আর সেই ফরজ বাস্তবায়ন করবার জন্য জিহাদ করা ফরজে আইন। এই ফতোয়া জারি করলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। শুরু হলো প্রস্তুতি আল্লাহর আইনকে আবার ফিরিয়ে আনবার জন্য। মুসলমানরা যা ছিল তাই নিয়ে সংগ্রামের প্রস্তুতি নিলেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে বালাকোটের জিহাদ হলো। বালাকোটে আল্লাহর আইন দুনিয়াতে আবার ফিরিয়ে আনবার জন্য তারা সংগ্রামে নিয়োজিত হলেন, জিহাদ করলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, শাহাদাত বরণ করলেন। কিন্তু ব্রিটিশ আইনের সামনে বালাকোটের শহীদরা মাথা নত করেন নাই, শাহাদাত বরণ করলেন। তারা আল্লাহর আইন ফিরিয়ে আনতে পারলেন না। তখন আবার নতুন করে আবার প্রস্তুতি শুরু করলেন। আবার প্রস্তুতি নিতে নিতে আসলো 1857 সাল। 1857 সালে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি সাইয়্যিদুত তায়েফা, আমাদের সকল সিলসিলার পীর বলা হয় যাকে, আমরা শুধুমাত্র তাকে পীর হিসেবে জানি। আমরা শুধুমাত্র হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে সাইয়্যিদুত তায়েফা হিসেবে জানি। কিন্তু তিনি যেমন মুসলমানদের জন্য সকল পীরদের পীর এবং সাইয়্যিদুত তায়েফা ছিলেন, ঠিক তেমনি ভাবে তিনি থানা ভবনকে কেন্দ্র করে একটা খেলাফতের ঘোষণা দিয়েছিলেন, আর তিনি ছিলেন সেই খেলাফতের আমিরুল মুমিনিন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি আমিরুল মুমিনিন হলেন। তিনি একটা খেলাফত ঘোষণা করলেন। তার প্রধানমন্ত্রী ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, তার প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিন রহমতুল্লাহি আলাইহি। তারা থানা ভবনকে কেন্দ্র করে বিশাল এলাকায় আল্লাহর আইন কার্যকর করলেন। ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত আইনকে তারা ছুঁড়ে মারলেন। ব্রিটিশরা, ব্রিটিশ সাম্রাজ্যবাদ আল্লাহর আইনে পরিচালিত এই খেলাফতকে ধ্বংস করার জন্য আগ্রাসন চালালো। তাদের সঙ্গে লড়াই হলো। শামেলির রণাঙ্গনে মুসলমানরা জিহাদ করলো। প্রধান সেনাপতি হাফেজ জামিন রহমতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করলেন, রক্ত দিলেন। হাজার হাজার উলামায়ে কেরাম ফাঁসি কাষ্ঠে ঝুললেন। হাজার হাজার আলেমদের স্ত্রীরা বিধবা হলো, সন্তান হলো আলেমদের সন্তানেরা, কোল খালি হলো আলেমদের মায়েদের। সব ত্যাগের কোরবানি স্বীকার করলেন। মুহূর্তের জন্য বাতিলের সামনে মাথা নত করেন নাই। গায়রুল্লাহর আইনকে এক মুহূর্তের জন্য তারা বরদাস্ত করে নেন নাই। মুহতারাম হাজিরিন, এরপরে 1857 সালে পারলেন না মুসলমানরা, এবারও তারা আল্লাহর আইনের সমাজ ফিরিয়ে আনতে পারলেন না। তারা পরাস্ত হলেন, শাহাদাত বরণ করলেন। এই সংগ্রাম থেমে গেল। এরপরে আবার শুরু করলেন 1866 সালে দারুল উলুম দেওবন্দ কায়েম করলেন। কেন কায়েম করেছিলেন দারুল উলুম দেওবন্দ? উদ্দেশ্য ছিল আবার সেই 1831 সালের বালাকোটের চেতনা ফিরিয়ে আনবেন, আবার 1857 সালের শামেলির চেতনা ফিরিয়ে আনবেন। 1866 সালে দারুল উলুম দেওবন্দ কায়েম করা হয়েছিল আল্লাহর জমিন থেকে মানব রচিত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে ফিরিয়ে আনা।
1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার 80 বছর পরে 1947 সালে এই জাতির আন্দোলন এবং সংগ্রামের মুখে ব্রিটিশরা দেশ ছেড়ে যেতে বাধ্য হলো। ব্রিটিশরা যখন দেশ ছেড়ে চলে যাবে তখন এই দেশে দুই জাতি, হিন্দু এবং মুসলিম জাতি, সংখ্যার দিক থেকে হিন্দুরা বেশি, মুসলমানরা সংখ্যার দিক থেকে কম। মুসলমানদের সামনে প্রশ্ন আসলো, হিন্দুদের সঙ্গে এক রাষ্ট্রে থাকবা না আলাদা মুসলমানরা রাষ্ট্র গঠন করবে? তখন এই পাক ভারত উপমহাদেশের মুসলমানরা, সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা সিদ্ধান্ত নিল যে আমাদের রাষ্ট্র ছোট হতে পারে, আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমাদের একটা জিনিস চাই, আমাদের দিনের 100 বছরের আকাঙ্ক্ষা হলো আমরা আবার আল্লাহর শাসন, আল্লাহর আইন, আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করব। তখন দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি হওয়ার সিদ্ধান্ত হলো। আর সেই ভূখণ্ড তৈরি করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনতে গিয়ে অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়েছে। ইতিহাস থেকে আমি দায়িত্বহীন ভাষায় বলতে পারি, গোটা ভারতবর্ষের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনবার জন্য যেই জাতি সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, সেটা পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা নয়, সেটা সেই সীমান্ত প্রদেশের পাখতুনখোয়ার নয়, সেটা বেলুচিস্তানের লাহোর নয়, সেটা ছিল আমাদের এই তৎকালীন পূর্ববঙ্গ, পরবর্তীতে পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিলেন। দুঃখ এবং আফসোস লাগে, দুঃখ এবং আফসোস লাগে আমাদের এই জাতির পূর্বপুরুষদের সেই ইতিহাস আমরা ভুলে গিয়েছি। আমাদের পূর্বপুরুষদের ধারা থেকে আমরা বাংলাদেশের বর্তমান প্রজন্ম বেমালুম নিজেদের সংগ্রামের ইতিহাস, নিজেদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে আমরা ভুলতে বসেছি। 1947 সালে এই বাংলাদেশ ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল, বাংলাদেশের বাড়ির কাছে ছিল কলকাতা, বাংলাদেশের বাড়ির কাছে ছিল দিল্লি, বাংলাদেশের চারপাশে ছিল হিন্দুয়ানি ভারত। এই সব কিছুকে লাঠি মারলো বাংলাদেশ, কলকাতাকে লাঠি মারলো, ভারতকে তালাক দিল, দিল্লিকে ছুঁড়ে মারলো। 2000 মাইল দূরে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে একটা রাষ্ট্র গঠন করলো। কি ছিল উদ্দেশ্য? পশ্চিম পাকিস্তানিদের প্রতি জাতির আলাদা কোনো প্রীতি ছিল না, শুধু একটা জিনিসই ছিল, সেটা হলো ওরাও মুসলমান, আমরাও মুসলমান, মুসলমান মুসলমান মিলে এমন একটা রাষ্ট্র গঠন করব যেই রাষ্ট্রের সংবিধান হবে আল্লাহর কোরআন। হলো পাকিস্তান। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পাকিস্তান রাষ্ট্রের যারা শাসক হলো, তারা দিনের পর দিন মুসলমানদের সঙ্গে ধোঁকাবাজি করে যেতে লাগলো। আমাদের আলেম সমাজ, এদেশের আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, আমাদের আলেম সমাজ বারবার পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে বলল, অঙ্গীকার পুরা করেন। জাতিসংঘেও ওয়াদা করেছিলেন মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হলে সেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করবেন। আপনারা সেই আল্লাহর কোরআনের নিজামে ইসলাম বাস্তবায়ন করেন না কেন? স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী সবসময় একটা কথাই বলতো যে হুজুর দেখেন, এখনো আমাদের রাষ্ট্রটা শিশু রাষ্ট্র, তো শিশু রাষ্ট্র সবকিছু হজম করতে পারে না, ইসলামের আইন অনেক কঠিন, আমাদের রাষ্ট্র এখন এটা হজম করতে পারবে না, এই রাষ্ট্রটা একটু বড় হোক, এটা আস্তে আস্তে আমরা ইসলামী আইন কায়েম করব। এখন যদি আমরা ইসলামী শাসন কায়েম করতে যাই, পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না, আর তখন আমরা দেশটাকে উন্নত করতে পারবো না। এইভাবে কথা বলে বছরের পর বছর তারা এটাকে ঝুলিয়ে রাখতে আরম্ভ করলো। একটা পর্যায়ে উলামায়ে কেরাম তাদের উপর বিতৃষ্ণ হয়ে গেলেন। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন যে 24টা বছর, 2টা যুগ পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে গাদ্দারি করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল, আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার অঙ্গীকার তারা বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেয় নাই। কথা ছিল একটাই, কিছু বললেই বলতো রাষ্ট্র, শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্র। উনি বলতেন যে 24 বছরেও তার শিশু বুঝি বড় হলো না। যেই পোলা 24 বছরও বালক হয় না, যেই ছেলে 24 বছরও সাবালক হয় না, বুঝতে হবে এই ছেলে অসুস্থ, এর কোনোদিন ভালো হবে না। তখন এদেশের মানুষ সিদ্ধান্ত নিল, আল্লাহর কোরআনের সংবিধান যদি না পাই, পাকিস্তানের প্রয়োজন নাই, ভেঙ্গে টুকরো করে দাও।
ওলামায়ে কেরাম তৈরি হলেন, ওলামায়ে কেরামও প্রস্তুত হলেন। বিশ্বাসঘাতকতার পরিণামে পাকিস্তান ভেঙ্গে আল্লাহর কোরআনের জন্য নতুন ভূখণ্ড কায়েম করার জন্য তারা প্রস্তুত হলেন। এই সময় 1970 সালের জাতীয় নির্বাচন আসলো। সেই 70 সালের জাতীয় নির্বাচনের সময় এই বঙ্গ এলাকার একজন নেতা তিনি জাতির সঙ্গে একটা অঙ্গীকার করলেন, একটা ঘোষণা দিলেন, একটা ওয়াদা করলেন। ওয়াদাটা হলো, যদি আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসান, তাহলে আমি ক্ষমতায় গিয়ে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এটা ছিল শেখ মুজিবুর রহমান সাহেবের ওয়াদা জাতির সঙ্গে। 1970-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল। এটা ইতিহাসের কথা, কোনো মুখস্থ কথা বলছি না। আজও বাংলাদেশের ইতিহাসের দলিল পেশ করেন, স্বাধীনতার দলিল আপনারা পাঠ করেন। 70-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করবার এই ধারা যদি না থেকে থাকে, ওয়াজ করা বন্ধ করে দিব। তিনি এই ওয়াদা করলেন, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না। মানেই হলো এই রাষ্ট্রে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা থাকবে না। দেশের জনগণ অভূতপূর্ব সমর্থন দিলেন। নৌকা মার্কার বাক্সের মধ্যে সিল মেরে ভোট দিয়ে ভরে দিলেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তারা, এবং তারা সরকার গঠন করার মতো সংখ্যাধিক্য পেয়ে গেল। পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা দিল না। ক্ষমতা না দিয়ে 25শে মার্চের ভয়াল কালো রাত্রিতে বাংলাদেশের মানুষের উপর রাতের অন্ধকারে গণহত্যা পরিচালনা করলো। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো। 26শে মার্চ থেকে 1971-এর 16ই ডিসেম্বর পর্যন্ত 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো। আর এই 9 মাস পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী থাকলেন আর আপ্যায়িত হলেন। 16ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করার পর তিনি সেখান থেকে মুক্তি লাভ করে প্রথমেই বাংলাদেশে আসেন নাই, সেখান থেকে গিয়েছেন লন্ডনে। শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ এবং তার কথোপকথন, তার বৈঠক। বাংলাদেশে আসার আগেই শ্রীমতী ইন্দিরা গান্ধী ছোট্ট একটা চিরকুট ধরিয়ে দিলেন শেখ মুজিবুর রহমান সাহেবকে। সেই চিরকুটের মূল কথা ছিল এই, এবার তুমি বাংলাদেশে গিয়ে বাংলাদেশকে এমন একটা সংবিধান দ্বারা পরিচালনা করবা, যেই সংবিধানটা নামে বাংলাদেশের সংবিধান হবে, কিন্তু তার মূলনীতি হবে ভারতের সংবিধানের মূলনীতি। ভারতের সংবিধানের মূল 4 নীতি: জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের। ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী স্বাধীন বাংলাদেশে গোলামীর সংবিধান তৈরি করলেন শেখ মুজিব। মুহতারাম হাজিরিন, এটা হলো বড় দুঃখজনক ইতিহাস, এটা বড় হৃদয়ের রক্তক্ষরণের ইতিহাস, এটা মর্মান্তিক ইতিহাস। 70 সালে তিনি জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করবেন না, অথচ 72 সালে সংবিধান তৈরি করবার সময় কুফরি সংবিধানের ধারা, কুফরি নীতি, ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ চাপিয়ে দিয়ে গোটা জাতির সঙ্গে কৃত অঙ্গীকারের সঙ্গে তিনি গাদ্দারি করলেন। আজ এ কথা বলতে কোনো দ্বিধা নাই। তিনি 72-এর সংবিধান তৈরি করে 70-এর জাতীয় নির্বাচনের আগে জাতির সঙ্গে যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা বরখেলাফ করেছিলেন, যে অঙ্গীকার করেছিলেন, সেই অঙ্গীকারের সঙ্গে তিনি গাদ্দারি করেছিলেন। বাংলাদেশের মানুষ আবার প্রতারিত হলো। আল কোরআনের সংবিধান পাওয়ার শত শত বছরের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা তাদের বাস্তবায়িত হলো না। তিনি এভাবেই ধর্মনিরপেক্ষতার দেশ গড়ে তুললেন। শুধু তাই নয়, ধর্মকে, ইসলামকে দেশ থেকে নির্মূল করার জন্য যা যা করতে হয় শেখ মুজিবুর রহমান সাহেব তাই করলেন। এমন কালা কানুন জারি করলেন, এটা বলতে একজন মুসলমানের হৃদয় বুক কেঁপে ওঠার কথা। তিনি আইন করে বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠার রাজনীতিকে নিষিদ্ধ করলেন। অর্থাৎ এদেশে গণতন্ত্রের রাজনীতি চলবে, এদেশে সমাজতন্ত্রের রাজনীতি চলবে, আব্রাহাম লিঙ্কনের থিওরি চলবে, কার্ল মার্কস, মাও সেতুংয়ের, লেনিনের থিওরি চলবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের রাজনীতি চলবে না। এই কুফরি কালা কানুনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলার লক্ষ কোটি মুসলমানের সঙ্গে গাদ্দারি করেছিলেন।
তিনি সেই গাদ্দারির প্রয়াস, তিনি সেই গাদ্দারির ফলাফল পেয়ে গিয়েছেন 1975 সালের 15ই আগস্ট। তার ইতিহাস মুছে গেল। এরপরে বাংলাদেশের আরো কিছু পরিবর্তন আসলো, কিছু কিছু শাসক আসলেন, তারা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করলেন। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত হলো। ধর্মনিরপেক্ষতা মাইনাস হয়ে সেখানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত হলো, কিন্তু সেটা কথায় থেকে গেল, কার্যকর হলো না। যদি আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এই সংবিধানের মূলনীতি হিসেবে কার্যকর হয়ে থাকতো, আল্লাহর জমিনে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধান কার্যকর থাকতে পারে না। কিন্তু এই গোজামিল চলতে লাগলো। আরেক শাসক এসে রাষ্ট্রধর্মকে ইসলাম হিসেবে ঘোষণা করলেন। কিছু কিছু অর্জন হলো, কিন্তু মুসলমানদের সেই যে অভিপ্রায়, সেই যে আকাঙ্ক্ষা, আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে, আল্লাহর আইন দিয়ে জনগণ শাসিত হবে, সেই স্বপ্ন আর পূরণ হলো না। এইভাবে চলতে চলতে 2008 সালে বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন হলেন আবার সেই 72-এর সেই কুফরি সংবিধানধারী, ইসলাম বিরোধী, কুফরি, নাস্তিকবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী এক সরকার জাতির উপর অভিশাপ হিসেবে চেপে বসলো। 15 বছর ক্ষমতার মসনদে থেকে ফ্যাসিবাদ কায়েম করলো, আবার ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনলো, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধান থেকে মুছে ফেললো, আর এমন এমন আইন করলো যে আইনের দ্বারা বাংলাদেশে ইসলামী রাজনীতি করবার স্থানটা সংকুচিত হয়ে আসতে লাগলো। মুহতারাম হাজিরিন, এই ইতিহাস আমি আপনাদের কাছে এই জন্য বললাম যে আজ বাংলাদেশে জাতীয় প্রেক্ষাপটে এখন একটা নতুন আবহাওয়া চলছে। বাংলাদেশের এখন প্রধান প্রশ্ন হলো সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার চলছে, সংবিধান সংস্কারের আওয়াজ চলছে। এই কুফরি সংবিধান থাকার কারণে, ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে সংবিধান প্রণীত হওয়ার কারণে একজন মুসলমান চাইলেও পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে পারে না। বলবেন কিভাবে? কেউ যদি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়, তাকে যেই শপথ পাঠ করতে হয় সেই শপথ আল কোরআনের সঙ্গে মানানসই নয়। একজনকে যদি কোনোভাবে মন্ত্রিত্ব গ্রহণ করতে হয়, মন্ত্রিত্ব হয়ে তাকে মরা মানুষের জন্য স্মৃতি হিসেবে, তাকে মৃত মানুষের জন্য নির্মিত বেদির উপর ফুলের স্তবক অর্পণ করতে হয়, যেটা স্পষ্ট কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, 4 মাযহাবের ঐক্যমতে হারাম কাজ। কিন্তু বাংলাদেশে মন্ত্রী হলে এই হারাম কাজ না করে কোনো উপায় নাই। বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে রাজনীতি করতে দেওয়া হলো না। কেন? তারা বলল যে বাংলাদেশ হলো কুফরি শাসনতন্ত্রের অধীন, সুতরাং এই সংবিধানের অধীনে ইসলামী শাসনতন্ত্র নামে তোমরা রাজনীতি করতে পারবে না। সেই দলকে নাম পরিবর্তন করে শাসনতন্ত্র বাদ দিয়ে ইসলামী আন্দোলন নাম পরিবর্তন করতে হলো। এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই, বাংলাদেশ জামাতি ইসলামী নামে একটা রাজনৈতিক দল আছে। পার্থক্য আছে আমাদের সাথে তাদের। সাহাবায়ে কেরাম মেয়ারে হক, এই প্রশ্নে আমাদের সঙ্গে দ্বিমত আছে। আম্বিয়ায়ে কেরাম মাসুম, এই বিষয়ে উলামায়ে কেরামের ভিন্ন মত আছে। সেই সকল মত পার্থক্যগুলো আজও মীমাংসা হয় নাই, এবং সেই মীমাংসা না হওয়া পর্যন্ত কোনোদিনও তাদের সঙ্গে আদর্শিক ঐক্য হতে পারে না। সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা একটা ভিন্ন জায়গার কথা। কিন্তু আপনারা জানেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছিল। কেন করা হয়েছিল নিবন্ধন বাতিল? তাদের 71 সালের ভূমিকার জন্য না, তাদের মেয়ারে হক না মানার কারণে, আম্বিয়ায়ে কেরামের ইসমত না মানার কারণে নয়, এ সকল কারণে নয়। যেই কারণে তাদের নিবন্ধন বাতিল হয়েছিল, সেই কারণটা যদি আমরা জানি শুনি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত। সেটা হলো এই, তাদের সংবিধানের মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছিল। এজন্য বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলল, আমরা যেই সংবিধান মানি সেই সংবিধানে মানুষের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, অর্থাৎ শিরকি সার্বভৌমত্বের কথা আমার সংবিধান বলে। সুতরাং তুমি একত্ববাদের সার্বভৌমত্বের কথা বললে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। হে মুসলমান,
কোন দেশে আমরা বসবাস করছি। এই দেশটার জন্য হাজী শরীয়তুল্লাহ রক্ত দিয়েছিলেন, এই দেশটার জন্য তিতুমিররা রক্ত দিয়েছিলেন, এই দেশটার জন্য ফকির মজনু সাহারা রক্ত দিয়েছিলেন, এই দেশটার জন্য এই বাংলাদেশের মুসলমানরা ভারতকে লাথি মেরে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল, এত ত্যাগ কোরবানি নজরানা পেশ করেছিল শুধুমাত্র ঈমান এবং ইসলাম নিয়ে বেঁচে থাকবার জন্য। দুঃখ এবং পরিতাপের বিষয়, এই সবগুলো বিষয়কে আমাদের জন্য সংকুচিত করতে 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 এমন একটা পর্যায়ে আমাদেরকে দেয়ালের মধ্যে নিয়ে পিঠ ঠেকিয়ে দিয়েছিল। আর গোটা বাংলাদেশকে কুফুরির আস্তানায় পরিণত করবার জন্য বাংলাদেশের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায়, এমনকি প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডে পর্যন্ত মূর্তি সংস্কৃতি বাস্তবায়নের মাধ্যমে শিরকের আখড়ায় পরিণত করতে চেয়েছিল। আমরা বলেছিলাম এভাবে একটি মুসলিম জনপদে মূর্তি সংস্কৃতি গ্রহণযোগ্য হতে পারে না। শুধু এই কথা বলবার কারণে আমার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচারী ফ্যাসিবাদ। আমরা রক্ত দিয়েছি 21 সালে, আমরা রক্ত দিয়েছি 13 সালে, আমরা কারারুদ্ধ হয়েছি, ফাঁসি কাষ্ঠের জন্য অপেক্ষা করেছি, কিন্তু তাওহীদের প্রশ্নে আপোষ করি নাই, আপোষ করি নাই, আপোষ করব না। মুহতারাম হাজিরিন, আমার আখিরি পয়গাম শুনেন, ভালো করে বুঝে রাখেন। আলহামদুলিল্লাহ, অতঃপর 2024 সালের জুলাই আর আগস্ট মাস আসলো, বিপ্লবের আওয়াজ উঠলো, আজান ধ্বনি প্রতিধ্বনিত হলো, বাংলার রাজপথ এই যুগের নব্য আবাবিলদের দখলে চলে গেল। নতুন আবাবিলরা টেকনাফ থেকে তেতুলিয়ার দখল নিল। 5ই আগস্ট অপরাহ্নে বিপ্লব হলো। সেই বিপ্লবে ফ্যাসিবাদী মূর্তি সংস্কৃতির ধ্বজাধারীরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। এই বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? এই বিপ্লবের আইকন কি ছিল? এই বিপ্লবের পরিচিতি কি ছিল? একটা দৃশ্য তোমরা দেখো। 5ই আগস্টের দুপুর 2টো থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টার বাংলাদেশ দেখো। কোন নেতার ঘোষণা করতে হয় নাই, কোন আলেমকে আহ্বান করতে হয় নাই। 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়া যত জনপদে মুসলমানদের রাষ্ট্রীয় স্থাপনায় যত মূর্তি ছিল, সমস্ত মূর্তি তাওহীদি জনতা ভেঙ্গে বঙ্গোপসাগরে ভেসিয়ে দিয়েছে। কাজেই এটা হলো এই বিপ্লবের একটা সিম্পটম, এটা হলো আগস্ট বিপ্লবের অন্যতম একটা আইকন। আজ আর সেই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই মূর্তি সংস্কৃতির ধ্বজাধারী এই ইসকন আমার ভাইকে হত্যা করবার দুঃসাহস দেখায়। আমরা ধৈর্য ধারণ করছি, আমরা ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করছি, আমরা আমাদের কর্মীদেরকে শান্ত রাখার চেষ্টা করছি। এটাকে যদি কেউ আমাদের দুর্বলতা ভাবেন, বোকার স্বর্গে বসবাস করবেন। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই যে আমার ভাইকে যারা হত্যা করলো, শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের যদি যথাযোগ্য বিচার না হয়, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। আর আমাদের পরিষ্কার দাবি হলেই, শুনেন, লক্ষ্য করে শুনেন, সংবিধান সংস্কারের জন্য বিশিষ্ট জনদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। আলেম ওলামারা নানা ধরনের মতামত লিখিত আকারে অনেক সুন্দর করে সাহিত্যপূর্ণ ভাষায় এটাকে প্রসপেক্টাস আকারে তৈরি করে সব সাবমিট করেছে, দাখিল করেছে। এগুলো নিয়ে বুঝবার চেষ্টা করেন। আমি স্পষ্ট ভাষায় একটা কথা ওপেন মঞ্চে আলেম সমাজের পক্ষ থেকে বলতে চাই, এদেশের তাওহীদি জনতা হৃদয়ের সেই গুঞ্জরণ, শত বছরের অপ্রাপ্তির সেই বেদনার কথা আমার কণ্ঠে আগুন হিসাবে আমি ঝরাতে চাই। আমি বলতে চাই, আজ বাংলাদেশের নতুন সংবিধানে একটা ধারা সংযুক্ত হতে হবে। ভাষা কি হবে?
ভাষা আমি সিলেক্ট করে দেব না, কিন্তু মর্মটা আমরা স্পষ্ট বলতে চাই। মুসলমানদের দেশে সংবিধানের মধ্যে একটা ধারা থাকতে হবে, সেই ধারাটা হলো এই সংবিধানের আলোকে আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন থেকে থাকে, যদি কোনো নীতিমালা থেকে থাকে, যে কোনো বিধান থেকে থাকে, কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো নীতি আইন বিধান বাতিল বলে গণ্য হবে। সংবিধানে 90% মুসলমানদের দেশের সংবিধানে আমরা আল্লাহর সার্বভৌমত্ব কার্যকর দেখতে চাই। আমরা শিরককে উৎখাত করে তাওহীদের আলোতে মুসলমানদের সংবিধান আমরা দেখতে চাই। এটা আমরা বলতে থাকবো। এটা হলো আমাদের আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় দাবি। এই দাবিটা ভালোই ভালোই মানেন, আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন ইনশাআল্লাহ। পরাশক্তির ভয় পেয়ে লাভ নাই, বহির শক্তির ভয় পেয়ে লাভ নাই। বহির শক্তির জুজুর ভয়ে 15টা বছর বাংলার মানুষের অধিকারকে বুটের নিচে পিষ্ট করা হয়েছে। বহির শক্তির আধিপত্যবাদের কারণে বাংলাদেশের মানুষ 15 বছর পর্যন্ত অর্থনৈতিক এবং ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বহির শক্তির ইন্ধনে আমার বাংলার খেটে খাওয়া মজদুর, বাংলাদেশের প্রবাসীদের মাথার ঘাম পায়ে ফেলানো লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। আমার বাংলাদেশকে ভিনদেশী প্রভুদের ইশারায় তলবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। কাজেই বিদেশি প্রভুদেরকে আর তোয়াজ করে লাভ নাই। দেশের জনগণের অভিপ্রায়কে সম্মান দেওয়ার চেষ্টা করুন। আগস্ট বিপ্লব, কেউ বলতে পারেন হুজুর আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব হয়েছে? আমি বলবো, যদিও আগস্টের বিপ্লবকে আমি এই মুহূর্তেই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাই না, তবে আমি অবশ্যই বলবো সূর্য উদয়ের আগে যেরকম সুবহে সাদেক হয়, সুবহে সাদেকের আলো দেখলে দুনিয়ার মানুষ বুঝে যায় আর কিছুক্ষণ পরেই সূর্যের উদয় ঘটবে। 5ই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লবের সূর্যোদয় হয়নি, তবে ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগে 5ই আগস্ট নতুন সুবহে জাদিদ হিসেবে আবির্ভূত হয়েছে। এখান থেকে প্রমাণিত হয়েছে এখন শুধুমাত্র বাংলার কওমি মাদ্রাসার ছাত্ররা নয়, বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার সৈনিক তৈরি হয়ে গিয়েছে। সুতরাং আমাদের এ কথা দাবি হিসেবে যদি গ্রহণযোগ্য না হয়, প্রশ্ন করতে পারেন কি করবেন? পরিষ্কার কথা বলে যাই, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে আমরা যুদ্ধ করব, যুদ্ধ করব, যুদ্ধ করব। এই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? বিপ্লব বিপ্লব বিপ্লবের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে একটা বিপ্লব হবে। এদেশের সংবিধান হবে আল কোরআন। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন এদেশে চলতে পারবে না ইনশাআল্লাহ। তোমরা সাহস করো, হিম্মত করো, বেশি নয় 2000 আবু সাঈদের রক্তের মাধ্যমে যেভাবে আধিপত্যবাদী ভারতীয় দেশবাদাস বিতাড়িত হয়েছে, আর 2000 শহীদের রক্তের বিনিময়ে বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম হবে, খিলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? চোখের অস্ত্র দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, গায়ের ঘাম ঝরিয়ে মেহনত করবেন। সর্বশেষ প্রয়োজন হলে শহীদি ঈদগাহে জমায়েত হয়ে শহীদ সাইফুল ইসলাম আরিফের মতো আল্লাহর দ্বীনের জন্য অকাতরে জীবনের রক্ত কারাগারে ঢেলে দিবেন। আল্লাহ পাক কবুল করুন, তৌফিক দান করেন ইসলামী বিপ্লবের জন্য, ইসলামী সমাজ কায়েমের সেই সোনালী দিন দেখার জন্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল